হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা জানো আমাদের এই চ্যানেলে একটা সিরিজ চলছে হিট লিস্ট বলে, যেখানে আমরা প্রত্যেক দিন এক একটা চ্যাপ্টার তুলছি। সেই চ্যাপ্টারের যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো সেগুলোকে স্টেপ বাই স্টেপ এবং বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসছে সেই অঙ্কগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা উইথ কনসেপশন সলভ করছি। আজকে তার সেকেন্ড ক্লাসে আজকে আমরা যেটা দেখব সেটা দেখব পাইপম্যান সিস্টেম বা নল এবং চৌবাচ্চা। ঠিক আছে, নল চৌবাচ্চা বেসিক্যালি যেটা টাইম অ্যান্ড ওয়ার্কে তোমরা করেছো বা আমরা করে এসেছি। টাইম অ্যান্ড ওয়ার্কে যা কিছু করেছিলাম আমরা, নল চৌবাচ্চাতে সেম জিনিস আছে, আলাদা কিছু নেই। শুধুমাত্র ওখানে আমরা টোটাল ওয়ার্ক বলতাম, আর এখানে বলবো ট্যাঙ্কের ক্যাপাসিটি। ওখানে যারা ওয়ার্কার ছিল তাদেরকে আমরা ওয়ার্কার বলতাম, এখানে যারা কাজ করছে তাদেরকে আমরা বলি পাইপস, নল। ঠিক আছে, আচ্ছা, এই যে পাইপস গুলো আছে এরা দু রকমের পাইপ হতে পারে, ইনার পাইপ এবং কিছু আউটলেট পাইপ, কিছু ইনলেট কিছু আউটলেট। দেখো জিনিসগুলো বোঝো। আমরা ওখানে কি করেছি, এলসিএম মেথডেও অঙ্ক করেছি, নর্মাল কিছু ইকুয়েশন ফর্ম করে সেরকম ভাবে অঙ্ক করেছি, কিছু আমাদের জেনারেলি যেগুলো তোমার সূত্র হয় সেই সূত্রের বেসিসে অঙ্ক আমরা করেছি। ঠিক আছে, আমাদের ওখানে টার্গেট দুটো জিনিসই ছিল, টোটাল ওয়ার্ক ফাইন্ড আউট করা এবং সেই কাজটা যারা করছে তাদের এফিসিয়েন্সি ফাইন্ড আউট করা। এখানে আমরা টোটাল ওয়ার্ককে বলছি টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। ঠিক আছে, আচ্ছা, ধরো কোনো একটা ট্যাঙ্ক আছে, আমাকে বলে দিল এই একটা ট্যাঙ্কের মধ্যে একটা পাইপ আছে, একখানা পাইপ, যে পাইপটা জল ভরানোর কাজ করছে। তাহলে আমি বলবো পাইপখানা যেটা আছে সেটা আমার পজিটিভ ওয়ার্ক করছে। আরেকটা পাইপ আছে বি পাইপ, সে যদি জল খালি করার কাজ করে তাহলে আমি বলবো বি পাইপটা নেগেটিভ ওয়ার্ক করছে। ঠিক আছে, আমরা অঙ্কের মাধ্যমে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বুঝবো, কোনো চিন্তার ব্যাপার নেই। ফার্স্ট অঙ্ক দেখো, জাস্ট এতটুকু কনসেপ্ট এখানে বোঝার ব্যাপার আছে। ওখানে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ককে বলতাম টোটাল ওয়ার্ক, এখানে আমরা টোটাল ওয়ার্কটাকে বলছি ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। ঠিক আছে, ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। ওখানে আমরা টোটাল ওয়ার্ক বলতাম, এখানে বলছি ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। বাকি যারা ওয়ার্কার ছিল তাদেরকে এফিসিয়েন্সি তাদের বার করতাম, এখানে পাইপের এফিসিয়েন্সি বার করব, যে পাইপটা ভাই কতটা এফিসিয়েন্ট। ঠিক আছে, যদি জল ভরানোর কাজ করে পাইপ তাহলে আমি বলবো জল ভরানোর কাজ করলে বলবো পজিটিভ ওয়ার্ক করছে, যদি জল খালি করার কাজ করে তাহলে আমি বলবো নেগেটিভ ওয়ার্ক করছে। একই জিনিস, তিনটেই কনসেপ্ট। একটা কনসেপ্ট টোটাল ওয়ার্ক বলতাম টাইম অ্যান্ড ওয়ার্কে, পাইপ অ্যান্ড সিস্টেমে এসে বলছি টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। ওখানে ওয়ার্কারের এফিসিয়েন্সি বার করতাম, এখানে আমরা পাইপগুলোর এফিসিয়েন্সি বার করছি। এক্সট্রা জিনিস যেটা অ্যাড হয়েছে সেটা, ইদার যদি পাইপ ফিলিং এর কাজ করে, জল ভর্তির কাজ করে, তাহলে বলবো পজিটিভ ওয়ার্ক করছে, যদি জল খালি করার কাজ করে তাহলে আমি বলবো নেগেটিভ ওয়ার্ক করছে। ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে আজকে আমাদের। ফার্স্ট কোশ্চেনই আরআরবির এক্সামে এসছে, দেখো অঙ্ক বলেছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে এরা কি কাজ করছে, পজিটিভ ওয়ার্ক করছে। কেন, কারণ জল এখানে এরা ফিল করার কাজ করছে। বলেছে আবার তৃতীয় একটি নল দিয়ে ওই পূর্ণ চৌবাচ্চাটি 20 মিনিটে খালি হয়। যদি তিনটি নল একসাথে চালু করে দেওয়া হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তিনটে নল যদি একসাথে চালু করে দেওয়া হয়, অর্থাৎ আমার তিনটে নলের মিলিত এফিসিয়েন্সি লাগবে, এবং তার আগে যেটা আমাকে বার করতে হবে সেটা ট্যাঙ্কের ক্যাপাসিটি। ট্যাঙ্কের ক্যাপাসিটি কিরকম ভাবে করব, ওই যে টাইম অ্যান্ড ওয়ার্কে করতাম টোটাল এলসিএম করে। একটা নল আছে, আমি এখানে P1 P2 আর P3 বলছি। P1 P2 P3 কি স্যার, পাইপ 1 পাইপ 2 পাইপ 3। প্রথম যে নল আছে সে 10 মিনিটে জল ভর্তি করে দিচ্ছে, দ্বিতীয় যে নল আছে সে 30 মিনিটে জল ভর্তি করে দিচ্ছে, আর তৃতীয় যে পাইপ আছে সে পাইপটা 20 মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি করে দিচ্ছে। অর্থাৎ এই P3 যে আছে সে কিন্তু নেগেটিভ ওয়ার্ক করছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে 10, 30 আর 20 আমরা করব এলসিএম। এলসিএম করে কি পাবো স্যার, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি পাবো এলসিএম করে। তাহলে 10, 20 আর 30-এর যদি এলসিএম করি তাহলে আমার কত বেরোবে, 60। 10কে 60কে 10 দিয়ে ভাগ করলে 6 10 60, 30 দুগুণে 60 আর 3 20 60। এইটা হবে মাইনাস। কেন, কারণ নেগেটিভ ওয়ার্ক। কেন বলেছি, কারণ ও জল খালি করার কাজ করছে। ঠিক আছে,
এবারে বলেছে যদি তিনটে নল একসাথে চালু করে দেওয়া হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটি কত? চৌবাচ্চার ক্যাপাসিটি হচ্ছে 60 ইউনিট, ঠিক আছে, এই হচ্ছে আমার ক্যাপাসিটি। আর যারা কাজটা করছে তাদের এফিসিয়েন্সি কত? এই যে 6 ইউনিট এফিসিয়েন্সি, 6, 2 আর 3, এগুলো হচ্ছে আমার এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, এফি বলে ছেড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে তিনজন যদি একসাথে কাজ করতে আসে তাহলে প্রথম পাইপটা তো 6 ইউনিট জল ভরাবে, দ্বিতীয় পাইপটা 2 ইউনিট জল ভরাবে, দুজনে মিলিয়ে 8 ইউনিট, আর 3 ইউনিট খালি হচ্ছে। তাহলে 8 থেকে 3 ইউনিট যদি খালি হয় তাহলে কত ইউনিট করে জল ভরছে? 5 ইউনিট করে জল ভরছে এক এক মিনিট না ঘন্টা, কি আছে, এক এক মিনিটে, ঠিক আছে। জিজ্ঞাসা করেছে তিনজন যদি একসাথে কাজ করতে আসে তাহলে তিনজন একসাথে কাজ করলে 5 ইউনিট করে জল ভরবে। তাহলে আমি যদি প্রশ্ন করি ট্যাঙ্ক আলটিমেটলি ভরবে না খালি হবে, আনসার হবে ট্যাঙ্ক তো স্যার আলটিমেটলি ভর্তিই হবে। কেন? কারণ তিনজন একসাথে কাজ করছে, 3 ইউনিট বেরিয়ে যাচ্ছে, 8 ইউনিট ঢুকছে, অর্থাৎ 5 ইউনিট আলটিমেটলি জল আমার পড়ে থাকছে ট্যাঙ্কের মধ্যে। এমত অবস্থায় কত সময় লাগবে? এই যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 60 ইউনিট, ঠিক আছে। ফার্স্ট অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি ভালো মতন ভাবে। 5 ইউনিট করে যদি প্রত্যেক মিনিটে জল ভর্তি হয় তাহলে 60 ইউনিটকে 5 দিয়ে ভাগ করলে আমার টোটাল সময় আমি পেয়ে যাব 12 মিনিট লাগবে সময়। 12 মিনিট বাদে ট্যাঙ্ক আমার ভর্তি হয়ে যাবে, অর্থাৎ অপশন ডি তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। খুব ভালো অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক, কনসেপ্টের উপরে বেস্ট করে আমরা পুরো চ্যাপ্টার্স গুলো করছি এবং আগেও তাই করতে থাকবো। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট আজকের ভিডিওর বুঝতে পেরেছো কিনা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি না বুঝতে পারো রিওয়াইন্ড করে দেখবে, আমার মনে হয় সবটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো। নেক্সট বলেছে চৌবাচ্চার একটি ছিদ্র পূর্ণ চৌবাচ্চা 10 মিনিটে খালি করে দেয়। যখনই খালি করার গল্প আসবে তখনই নেগেটিভ ওয়ার্ক আসবে, আমি এটা বুঝে নাও, ঠিক আছে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? তাহলে একজন খালি করছে, আমি দেখি P1 নাম দিয়েছি, সে কি করছে 10 মিনিটে খালি করে দিচ্ছে পূর্ণ চৌবাচ্চা। আরেকটা পাইপ P2 কে যখন আমি চালু করে দিচ্ছি, খেয়াল করে দেখো এখানে আছে একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে, ঠিক আছে। এখানেও খালি হচ্ছে, P1 একা খালি করছে, P2 যখন এসে অ্যাড হলো, P2 কিসের কাজ করছে? জল ভরানোর কাজ করছে। প্রত্যেক মিনিটে কত করে জল ভরায় সেটা আমরা পরে দেখছি, ওটা আমাদের এখন কনসার্নের ব্যাপার নয়, ঠিক আছে, ওটাকে আমরা পরে ডিল করছি। বাট বিফোর দ্যাট P1 জল ভর্তি করার কাজ করছে, P1 জল খালি করার কাজ করছে, P2 কে আমরা ধরে নিচ্ছি জল ভর্তি করার কাজ করছে, ধরে নিচ্ছি মানে ওখানে বলাই আছে 4 লিটার করে। P1 আর P2 যদি মিলিত ওয়ার্ক করে তবু আলটিমেটলি জল কিন্তু ভর্তি হচ্ছে না, জল কি হচ্ছে? খালি হচ্ছে। বাট সেক্ষেত্রে সময় কত লাগছে? খালি হতে সময় লাগছে 15 মিনিট। শুধু ফারাক এতটুকু, 10 মিনিটে খালি হয়েছে তো এখন 15 মিনিট লাগছে খালি হতে। তাহলে 10 মিনিট আর 15 মিনিটের আমি এলসিএম যদি করি তাহলে আমি পেয়ে যাব ট্যাঙ্কের ক্যাপাসিটি 10 আর 15 এলসিএম কত হবে? 30 স্যার, ঠিক আছে। তাহলে 3 10 30, 15 দুগুণে 30, দুটোই মাইনাস হবে। কেন? কারণ দুটোতেই খালি হচ্ছে, প্রথমবারেও খালি হচ্ছিল, দ্বিতীয়বারেও খালি হচ্ছে, জল কিন্তু ভর্তি হচ্ছে না, ঠিক আছে। এবার আমাকে বলেছে যে 4 লিটার করে যদি প্রত্যেক মিনিটে জল ভর্তি হয় তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে। চৌবাচ্চাতে কত লিটার জল ধরে এটা আমাকে জানতে গেলে সবার আগে আমাকে দেখতে হবে যে চৌবাচ্চা যেটা 30 ইউনিট আছে সেটা ভর্তি হতে বা খালি হতে, ভর্তি হবে এখানে যেহেতু 4 লিটার করে ভর্তি করার বলা আছে, তাহলে ভর্তি হতে কত মিনিট লাগছে সেটা আগে আমি দেখে নিই। কত মিনিট লাগছে সেটা যদি আমি বার করে দিতে পারি তাহলে এক এক মিনিটে তো 4 লিটার করে জল ধরে। ধরো কথার কথা যদি 10 মিনিট সময় লাগে তাহলে আমি বলবো যে ভাই 10 লিটার জল ভরতে সময় লাগছে আর এক এক মিনিটে 4 লিটার করে জল ভরে, তাহলে 4 10 40 লিটার হচ্ছে আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি। তার আগে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ট্যাঙ্ক যেটা আছে, ট্যাঙ্কের যেটা ক্যাপাসিটি আছে সেটা ফিল করতে কতটা মিনিট সময় লাগছে। কেমন করে পাবো? ফিলিং এর কাজ কে করছে? P1 না P2? স্যার ফিলিং এর কাজ তো P2 করছে, কারণ P1 এমটি করার কাজ করছে। P1 আর P1 এমটি করার কাজ করছে, P2 ফিলিং এর কাজ করছে, দুজন মিলিয়ে তবু
আলটিমেটলি এমটি হচ্ছে এবং সময় লাগছে 15 মিনিট। ঠিক আছে, আমি এখান থেকে দেখো করে দিচ্ছি। P1 আর P2 মিলিয়ে এফিসিয়েন্সি কত স্যার? -2। ঠিক আছে, এটা আমরা বার করেছি। P1 এর এফিসিয়েন্সি কত? P1 এর এফিসিয়েন্সি তো স্যার -3, এই যে এখানে বার করা আছে। -3 কেন? কারণ নেগেটিভ ওয়ার্ক। কেন? কারণ জল খালি করার কাজ করছে। তাহলে P1 এর জায়গায় যদি -3 বসাই, P2 এর ভ্যালু আমি এখান থেকে পেয়ে যাব না? অবভিয়াসলি পেয়ে যাব। তাহলে 3 কে যদি ওপারে নিয়ে চলে যাই তাহলে P2 এর ভ্যালু কত আসবে? 3 - 2, এই দেখো 3 - 2 = 1। তাহলে P2 আমার কত বেরোলো? 1। খেয়াল করে দেখবে P2 1 বেরিয়েছে, পজিটিভ 1 +1 +1 কথাটার মানে কি? P2 জল ভরানোর কাজ করছে। যদি খালি করার কাজ করতো তাহলে মাইনাস আসতো এখানে। ঠিক আছে, পজিটিভ এসছে, এখান থেকে আমি বুঝতে পেরে গেলাম যে P2 জল ভরানোর কাজ করছে। ভাই 30 ইউনিটের ট্যাঙ্ক, তাহলে সময় কতটা লাগবে? 30 ইউনিটের ট্যাঙ্ক, এক এক ইউনিট করে যদি জল ভরানো হয় তাহলে সময় কত লাগবে? 30 মিনিট। এই যে 30 মিনিট সময় লাগবে, অঙ্কটা যদি আমার জানতে চাইতো যে কত মিনিট জল ভরাতে সময় লাগবে, এখানেই শেষ হয়ে যেত। ফার্দার একটা লাইন বলেছে প্রত্যেক মিনিটে 4 লিটার করে জল ভর্তি করা হয়। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার জল ভরে? চৌবাচ্চা যদি ভরতে সময় লাগে 30 মিনিট, আর এক এক মিনিটে যদি 4 ইউনিট করে জল ভরানো হয়, তাহলে 30 × 4 টোটাল 120 লিটারের ট্যাঙ্ক কিনা আমায় বলো। অবভিয়াসলি 120 লিটারের ট্যাঙ্ক। 30 মিনিট সময় লাগছে, এক মিনিটে 4 ইউনিট করে 4 লিটার করে জল ভর্তি হয়, তাহলে 30 × 4 120 লিটারের ট্যাঙ্ক। বোঝা গেছে? এই যে তোমার অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। দেখো নেক্সট অঙ্ক। নেক্সট বলেছে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 এবং 30 মিনিটে পূর্ণ করা যায়। দুটি নল দিয়ে, তাহলে একটা P1 যদি আমি ভাবি, একটা যদি P2 ভাবি। P1 কি করছে? 20 মিনিটে জল ভর্তি করে দিচ্ছে। P2 কি করে দিচ্ছে? 30 মিনিটে জল ভর্তি করে দিচ্ছে। এবারে বলেছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জল পূর্ণ হবে। তাহলে সবার আগে আমি চৌবাচ্চা বা ট্যাঙ্ক যেটা আছে সেটার ক্যাপাসিটি আমি দেখব। কিভাবে বেরোবে? 20 আর 30 এর এলসিএম করবো, 60 আসবে। এটা হচ্ছে আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি। 3 × 20 = 60, 30 × 2 = 60। জল ভর্তি করার কাজ করছে, তাই দুটোই প্লাস প্লাসই থাকবে, মাইনাস আসবে না। ঠিক আছে, বলেছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করা হয়েছে যাতে করে চৌবাচ্চা আর 10 মিনিটে জল পূর্ণ হবে। চালু করেছিলে কোনো একটা সময়ে প্রথম নল মানে P1 কে তুমি গিয়ে মাঝ রাস্তায় বন্ধ করেছো, কিন্তু P1 বন্ধ করার পরে জল ভর্তি হতে আর কত সময় লেগেছে? স্যার জল ভর্তি হতে তো স্যার আর 10 মিনিট সময় লেগেছে। তাহলে আমি তোমায় যদি জিজ্ঞাসা করি যে লাস্টের 10 মিনিট কে কাজ করেছে, P1 না P2? তাহলে অবভিয়াসলি তোমার আনসার হওয়া উচিত P2, কারণ P1 তো বন্ধ হয়ে গেছে। লাস্টের 10 মিনিট P2 কাজ করেছে। লাস্টের 10 মিনিট যদি P2 কাজ করে থাকে তাহলে P2 লাস্টের 10 মিনিটে P2 × 10, অর্থাৎ P2 এর এফিসিয়েন্সি কত? P2 এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এই 2 × 10 মানে 20 ইউনিট জল ভরিয়েছে কিনা? হ্যাঁ স্যার, জল তো ভরিয়েছে। ভাই লাস্টের 10 মিনিট যদি P2 কাজ করে, প্রথম নল বন্ধ করে দিয়েছে, প্রথম নলকে নাম কি দিয়েছি আমরা? P1। দ্বিতীয় নলকে নাম কি দিয়েছি? P2। লাস্টের 10 মিনিট যদি P1 কাজ না করে তাহলে লাস্টের 10 মিনিট কাজ কে করলো? P2 করেছে। P2 তাহলে লাস্টের 10 মিনিটে 10 × 2 20 ইউনিট জল ভরিয়েছে কিনা? হ্যাঁ স্যার, জল ভরিয়েছে। তার আগে পর্যন্ত কে কে ভরিয়েছে? P1 আর P2 দুজন মিলিয়ে, একা কেউই ভরায়নি। ঠিক আছে, তাহলে 60 ইউনিটের ট্যাঙ্ক, 60 ইউনিটের মধ্যে যদি 20 ইউনিট লাস্টের 10 মিনিটে ভর্তি হয়, তাহলে বাকি কত থাকলো স্যার? বাকি তো 60 - 20, 40 ইউনিট থাকলো। এই 40 ইউনিট জল কে ভরিয়েছে? ওই শুরুতে P1 আর P2 দুজন মিলে ভরিয়েছে। বুঝতে পারছো? তাহলে শুরুতে জল কিরকম ভাবে ভরতো? P1 আর P2 দুজন মিলে জল ভরালে 3 + 2 5 ইউনিট করে জল ভরতো। তাহলে 5 ইউনিট করে জল ভরলে শুরুতে কত সময় লেগেছে আমরা দেখব। শুরুতে সময় লাগবে কতটা? শুরুতে যেটা সময় লেগেছে সেটা 40 / 3 × 2 = 5 = 8 মিনিট। 8 মিনিট সময় লেগেছে। জিজ্ঞাসা করেছে এখানে যে
কতক্ষণ, এই যে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করা হয়েছিল, করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জল ভর্তি হবে। তো প্রথম নলটি কতক্ষণ বাদে বন্ধ করা হয়েছে, এই যে 8 মিনিট বাদে। অপশন ডি তোমার কারেক্ট আনসার। বোঝা গেছে? লাস্টের 10 মিনিটে P2 কাজ করেছে একা। নেক্সট দেখো, দেখো আমি যথাসাধ্য বোঝানোর চেষ্টা করছি এখানে, যদি এটা প্র্যাকটিস সেশনের মতন করে রাখা হয়েছে। তারপরেও যদি তোমার আরো বেশি মনে হয় যে বুঝতে হবে আমায়, তাহলে তুমি এই চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ যে সেকশনগুলো আছে, ঠিক আছে, সেই সেকশনে চলে যাবে। আমি নিচে তোমায় প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখে দেবো, সেখানে চলে যাবে। সেখানে আমি একদম ছোট বাচ্চা, ক্লাস 5-এর বাচ্চার মতন করে তাকে বোঝাতে যতটা এফোর্ট দিতে হয় আমি সেটা দিয়েছি। তারপরেও যদি মনে হয় যে তারপরেও কোনো অসুবিধা আছে, তাহলে আর কিছুদিন বাদে দেখি অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা যাচ্ছে কিনা। ঠিক আছে, চলো দেখো 4 নম্বর কি বলছে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, এফিসিয়েন্সি সম্পর্কে প্রথমেই বলে দিয়েছি। এ নল, এবার নাম দিয়ে দিয়েছে, এ নল আছে আর বি নল, এদের এফিসিয়েন্সি সম্পর্কে কি বলে দিয়েছে, এ নল বি নলের 3 গুণ। তাহলে বি যদি 1 ইউনিট হয়, তাহলে এ নল কত, 3 ইউনিট এফিসিয়েন্ট। ঠিক আছে, একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। ঠিক আছে, বলেছে একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেবে। অঙ্কটা করার হাজারো পদ্ধতি আছে, একদম বেসিক কনসেপ্টের ওপর দিয়ে আমরা অঙ্ক করছি। দেখো, আমি যদি বলি যে একটা ছেলে আছে এ, যে 1 মিনিটে 5খানা রসগোল্লা খায়, আর আরেকটা ছেলে আছে বি, যে 2 মিনিটে 5খানা রসগোল্লা খায়, তাহলে কে বেশি এফিসিয়েন্ট? তাহলে তো স্যার এ বেশি এফিসিয়েন্ট। কেন? কারণ সময় কম নিচ্ছে। যে সময় কম নিচ্ছে, কাজ বেশি করে দিচ্ছে, সে এফিসিয়েন্ট বেশি। অর্থাৎ যার এফিসিয়েন্সি বেশি হবে তার সময় কম লাগবে, আর যার সময় বেশি লাগছে তার মানে তার এফিসিয়েন্সি কম। অর্থাৎ আমি যদি ভালো করে বলি যে এফিসিয়েন্সি আর সময়ের মধ্যে সম্পর্ক কিরকম, সহজ ভাষায় বললে আমি বলবো যে উল্টা উল্টি সম্পর্ক, যেটাকে আমরা অঙ্কের ভাষায় বলে থাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ টাইম আর এফিসিয়েন্সি এই দুটো কিরকম চলে, ব্যস্তানুপাতে চলে বা উল্টা উল্টি চলে। এফিসিয়েন্সি রেশিও যদি এ আর বি এর এটা হয়, তাহলে টাইম রেশিওটা জাস্ট উল্টো হবে না, 1:3 হবে কিনা বলো? হ্যাঁ স্যার হবে। যার এফিসিয়েন্সি যত বেশি তার টাইম তত কম লাগবে, যার টাইম বেশি লাগছে অর্থাৎ সে এফিসিয়েন্ট কম। এইবারে দেখো, এ নেয় 1 ইউনিট সময়, বি নিচ্ছে 3 ইউনিট সময়, দুজনের মধ্যে সময়ের গ্যাপিং কত? স্যার দুজনের মধ্যে সময়ের গ্যাপিং তো 2 ইউনিটের, ইউনিটে 2 ইউনিট। রিয়ালিটিতে ওখানে বলে দিয়েছে যে 12 মিনিট বেশি সময় লাগছে কার, বি নলের জল ফিল করতে 12 মিনিট বেশি সময় লাগছে। এখানে 2 ইউনিট বেশি সময় কার লাগছে? স্যার বি এর লাগছে। আর রিয়ালিটিতে এই 2 ইউনিটের ভ্যালু কত বলা আছে? 2 ইউনিটের ভ্যালু বলা আছে 12 মিনিট। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 6 মিনিট। তাহলে এ কত সময় নিচ্ছে? স্যার এ তো সময় নিচ্ছে 1 × 6, 6 মিনিট। আর বি কত সময় নিচ্ছে? বি সময় নিচ্ছে 6 × 3, 18 মিনিট। দেখো তো বোঝা গেছে কিনা, 18 মিনিট বি সময় নিচ্ছে। এবারে বলেছে একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেবে। ওই দুটো নল একসাথে খালি চৌবাচ্চা পূর্ণ করতে কত সময় নেবে। আগে আমাকে তো চৌবাচ্চার ক্যাপাসিটি জানতে হবে, যে চৌবাচ্চার ক্যাপাসিটি কতটা। চৌবাচ্চার ক্যাপাসিটি কিরকম করে পাবো? আমি যদি এ কে দিয়ে কাজ করাই, তাহলে এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। আর এর সময় কতটা নিচ্ছে? 6 মিনিট। 3 ইউনিট এফিসিয়েন্সি কতটার মানে কি 1 মিনিটে 3 ইউনিট করে জল ভরাচ্ছে। তাহলে 6 মিনিটে এ কতটা সময় কতটা জল ভরাবে? স্যার 18 ইউনিট। এই 18 ইউনিটটাই তো ট্যাঙ্কের ক্যাপাসিটি। কারণ ওখানে বলে দিয়েছে যে ভাই এ নলের থেকে বি নল 12 মিনিট বেশি সময় নিচ্ছে জল ভরাতে। তো 12 মিনিট থেকে তো আমি বার করলাম যে এক ইউনিট জল ভরাতে 6 মিনিট করে সময় লাগছে। তাহলে 3 ইউনিট জল ভরাতে 3 × 6 = 18, 18 ইউনিট ট্যাঙ্কের ক্যাপাসিটি। এটা হতে পারে, বা এরকম ভাবেও আমরা করতে পারি। দেখো একটু এখান থেকে দুটো ওয়ে আছে, যে এর এর কত
এর এফিসিয়েন্সি এখানে 3×6 = 18। কোথায় গেল এফিসিয়েন্সি, দেখো একটুখানি এই জায়গাটা। এর সময় নিচ্ছে 6 মিনিট, ঠিক আছে। 6 মিনিট, তাহলে 3 ইউনিট করে জল যদি ভরায় তাহলে 6 মিনিটে 6 × 3 এতটাই জল ভরাচ্ছে, আর এতটাই ট্যাঙ্কের ক্যাপাসিটি। এই কাজটা তুমি কাকে দিয়ে করাতে চাইছো? ওখানে বলে দিয়েছে একত্রে যদি এরা ভর্তি করে, তো একত্রে ভর্তি করলে এ আর বি কত সময় নেবে জানি না, এক্স মিনিট সময় নেবে। তাহলে 3×6 এখানে 18 আছে, এ আর বি এর এফিসিয়েন্সি কত? 3×1 = 4, এই যে 4 × অর্থাৎ সময় যেটা নেবে, দেখো এক্স এর ভ্যালু 18 / 4, 2 × 2 = 4, 9 × 2 = 18 = 4.5 মিনিট। 4.5 মিনিট সময় নিচ্ছে। এই যে অপশন এ, এটা কারেক্ট আনসার। বোঝা গেছে? এইটা কারেক্ট আনসার। তাহলে নেক্সট আমি অঙ্কটা যাওয়ার আগে এটাকে আরেকটু কি এক্সপ্লেন করব? এক্সপ্লেন করার প্রয়োজন আছে। দেখো 12 মিনিট সময় লাগছে, ঠিক আছে, আমার মনে হয় ঠিক আছে, আর লাগবে না এটা এক্সপ্লেন করতে। ঠিক আছে, চলো নেক্সট দেখো 5 নম্বর। 5 নম্বর বলেছে একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে পূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এখানে একটাই নল আছে, তাহলে একটাই যদি নল থাকে 40 মিনিটে পূর্ণ হয়, তাহলে 40-এর আমি যদি এলসিএম করি তো ট্যাঙ্কের ক্যাপাসিটিও তো 40 ইউনিটই আসবে। দেখো একবার করে দিচ্ছি। 40 মিনিটে জল পূরণ করে, তাহলে 40 মিনিট, এটা একটাই আছে পাইপ পি, 40 মিনিটে জল ভর্তি করছে, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি আমি কি ধরবো? 40 ইউনিট ধরবো। এটা হচ্ছে আমার ক্যাপাসিটি। ঠিক আছে, আচ্ছা 40-কে 40 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এফিসিয়েন্সি কত আসবে? এফিসিয়েন্সি আমার আসবে 1 ইউনিট, অর্থাৎ প্রত্যেক মিনিটে 1 ইউনিট করে জল ভর্তি হচ্ছে। এবারে সমস্যাটা কি হয়েছে? তাহলে 40 ইউনিট হচ্ছে আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি, প্রত্যেক মিনিটে 1 ইউনিট করে জল ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু 1/5 চৌবাচ্চার একটা ছিদ্র আছে, সেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো এই যে 40 ইউনিটের ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্ক আছে যেটা কিনা আমার 40 ইউনিটের, সেই 40 ইউনিটের ট্যাঙ্ক আমার ভর্তি হওয়ার কথা 40 মিনিটে। যদি 1 ইউনিট করে জল আমার এখানে আসে প্রত্যেক মিনিটে, কিন্তু সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে যতটা জল প্রবেশ করছে তার 1/5 ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো 1/5 যদি ছিদ্র দিয়ে বেরিয়ে চলে যায়, তাহলে বাকি দেখো 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে জল থাকছে কতটা? জল তো থাকছে স্যার 4/5 ইউনিট। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এরকম করে করো, 1 ইউনিট আসার কথা ছিল, 1/5 বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে থাকছে কতটা? 1 - 1/5 = 4/5। তার থেকে সহজ ব্যাপার হচ্ছে যে 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে, তাহলে থাকলো কতটা? 4 ইউনিট। তাহলে এবার বলেছে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? 40 ইউনিটের তো ট্যাঙ্ক, সেটা যদি 4/5 করে প্রত্যেক মিনিটে ভর্তি হয়, তাহলে সময় কতটা লাগবে? এই যে এতটাই সময় লাগবে, 40 / এফিসিয়েন্সি, তাহলে 40 × 5 ওপরে চলে আসবে, 4 নিচেই থাকবে, তাহলে 4×10 = 40, 5×10 = 50, এই যে 50 মিনিট সময় লাগবে। ঠিক আছে, 50 মিনিট সময় লাগবে। মুখে কিভাবে করা যেত? 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট নষ্ট হচ্ছে, ঠিক আছে, 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট নষ্ট হচ্ছে, তাহলে 4 ইউনিট করে থাকছে। 4 ইউনিটের জন্য দেখো 5 ইউনিটের জন্য 40 লাগতো, 4 ইউনিটের জন্য কত লাগবে? 10 মিনিট। তাহলে 10 মিনিট 5 করে ভর্তি হলে 50 মিনিট ওখানে লাগছে। ঠিক আছে, দেখো নেক্সট দেখো 6 নম্বর। এ এবং বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 মিনিট এবং 15 মিনিটে জল পূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে যাচ্ছে। 3টে নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চে চৌবাচ্চে হয়ে গেছে, এখানে চৌবাচ্চা হবে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? কোনো ব্যাপার না। দেখো এ এবং বি দুটি নল
কি করছে 10 মিনিট এবং 15 মিনিটে জল পূর্ণ করে দিচ্ছে, তাহলে এ নল 10 মিনিটে জল ভরাচ্ছে, বি নল 15 মিনিটে জল ভরে দিচ্ছে, আর বলেছে সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে যাচ্ছে। তাহলে সি কিসের কাজ করে? সি জল বের করে দেওয়ার কাজ করে। এবং 3টে নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি আসে, এ বি আর সি মিলিয়ে যদি কাজ করতে আসে, তাহলে জল পূর্ণ হচ্ছে না খালি হচ্ছে? স্যার জল তো পূর্ণই হচ্ছে, কিন্তু কত মিনিটে পূর্ণ হচ্ছে? বলেছে 12 মিনিটে পূর্ণ হচ্ছে। তাহলে আমি এখন টোটাল ক্যাপাসিটি বার করব, 10, 15 আর 12 এলসিএম কত? 60। ঠিক আছে, 6 10 60, 4 15 60, 5 12 60। খেয়াল করবে এখানে এ প্লাস বি প্লাস সি, এরা তিনজন মিলিয়ে এদের এফিসিয়েন্সি কত? 5। এর এফিসিয়েন্সি 6 বসাবো এখানে, বি এর এফিসিয়েন্সি 4, আমার সি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি লাগবে। আচ্ছা, এ যদি আমি 6 এখানে বসাই, 6 প্লাস বি 4 প্লাস সি ইজ ইকুয়ালস টু এখানে 5, 6 4 10, সি ওপারে, সি এর ভ্যালু যদি আমরা বার করি 10 যদি ওপারে চলে যায়, -10 প্লাস 5 মানে -5। -5 মানে কি শো করছে? সি খালি করছে। সি 5 ইউনিট করে জল খালি করছে এক এক মিনিটে। ঠিক আছে, মিনিটেই বলা আছে। তাহলে 60 ইউনিটের ট্যাঙ্ক খালি করতে সি এর কত সময় লাগবে? 60 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু 12 মিনিট। 12 মিনিটে সি জল খালি করে দেবে। ঠিক আছে, জানতে চাইছে যে কত লিটার জল ধরে। ভাই সি খালি কত করছিল? এক এক মিনিটে 5 লিটার করে জল বার করে দিচ্ছিল। তাহলে 12 মিনিট যদি ওর খালি করতে সময় লাগে, তাহলে আগের মতন 12 ইন্টু 5 মানে টোটাল 60 লিটারের ট্যাঙ্ক। ঠিক আছে, 60 লিটারের ট্যাঙ্ক। এই যে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে এ এবং বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট এবং 10 মিনিটে জল পূর্ণ হয়, এবং সি নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটিতে ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলে কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? টাইম অ্যান্ড ওয়ার্কে এক্স্যাক্টলি এরকম অঙ্ক আমরা করেছি। 10 মিনিট আগে ও কাজ বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে, ওখানে মিনিট ছিল না, দিন ছিল, যে 10 দিন আগে এ কাজ বন্ধ করে দিল, 5 দিন আগে বি কাজ বন্ধ করে দিল। তোমরা মনে আছে আমরা ওখানে কাজটা ধরে নিতাম, এর 10 দিনের কাজ ধরে নিতাম, দিয়ে একে দিয়ে কাজ করে দিতাম, ব্যালেন্স হয়ে যেত। সেম জিনিস এখানে আমরা অ্যাপ্লাই করব। এ আর বি কি করে দিচ্ছে? এ আর বি জল ভর্তি করার কাজ করছে। এ যথাক্রমে 12 মিনিট এবং 10 মিনিটে, এ 12 মিনিটে জল ভরাচ্ছে, বি 10 মিনিটে জল ভরাচ্ছে, এবং সি 15 মিনিটে খালি করে দিচ্ছে। সি 15 মিনিটে খালি করে দিচ্ছে। 10 12 আর 15 এলসিএম 60, তাহলে 5 12 60, 6 10 60, 4 15 60। এই যে মাইনাস, মাইনাস কেন? কারণ সি খালি করে দিচ্ছে। ঠিক আছে, খালি করলে ওখানে মাইনাস লিখতে হবে। এবারে বলেছে চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে আলটিমেটলি পুরো কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত কে করেছে? স্যার এ করেছে, কারণ বিও বন্ধ হয়েছে, সিও বন্ধ হয়েছে, এ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 60। ঠিক আছে, বরাবর কে কাজ করেছে? শুরু থেকে শেষ পর্যন্ত স্যার এ কাজ করেছে। এবার বি কত মিনিট আগে বন্ধ হয়েছে? বি হয়েছে তো স্যার 17 মিনিট আগে। এই দেখো 17 মিনিট আগে বি বন্ধ হয়েছে। তাহলে বি লাস্টের 17 মিনিটে কত ইউনিট কাজ করতো? 17 ইন্টু 6, 6 10 60, 6 7 42 মানে 102 ইউনিট কাজ করতো। 102 ইউনিট কাজ বি আদতে করেছে? না স্যার করেনি, করেনি। তবু ধরছি বি এর কাজ 102 ইউনিট ধরছি, প্লাস বি কে দিয়ে কাজ করে দিচ্ছি, গল্প শেষ, ব্যালেন্স হয়ে গেল। টাইম অ্যান্ড ওয়ার্কে এরকম অঙ্ক আমরা করেছি। ঠিক আছে, সি কত মিনিট আগে বন্ধ হয়েছে? স্যার 9 মিনিট আগে। সি লাস্টের 9 মিনিট কাজ করেছে? না স্যার কাজ তো করেনি। সি এর কাজ এখন আমি ধরবো, লাস্টের 9 মিনিটে কাজ করলে -36 ইউনিট কাজ করে দিত, তাহলে -36 ইউনিট কাজ ধরবো এবং সি কে দিয়ে কাজ করিয়ে দেবো, গল্প শেষ। আলটিমেটলি আমার টাইমটা বেরিয়ে আসবে। দেখো কি হচ্ছে, 60 থেকে 36 বাদ দিলে 36 4 40, 24 থাকছে। 102 আর 24 মানে 126। 126 ডিভাইডেড বাই এ কত? 5, বি কত? 6, 6 5 11, 11 থেকে 4 বাদ দিলে হবে 7, 7 1 7, 5 12, 7 8 56। এই যে 18 মিনিট সময় লাগছে তোমার
ঠিক আছে, চৌবাচ্চা পূরণ হতে 18 মিনিট, অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট 8 নম্বর বলেছে একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ এবং বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে এবং বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। যদি এ নলটিকে প্রথমে খোলা হয় তারপরে নল দুটিকে 1 মিনিট অন্তর আলাদা আলাদা ভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? ঠিক আছে, চলো। এ নল কি করে দিচ্ছে? 40 মিনিটে পূর্ণ করছে, তাহলে এ নল যেটা আছে সেটা 40 মিনিটে জল পূরণ করে দিচ্ছে। বি নল যেটা আছে সেটা 60 মিনিটে জল খালি করছে। স্যার 60 মিনিট কোথায় ভাই? 1 ঘন্টার কথা বলা আছে। একটাকে ঘন্টা একটাকে মিনিট নেওয়া যাবে না তো, ক্যালকুলেশনে অসুবিধা হবে, তাই দুটোকে মিনিট করেছি। 60 মিনিটে বি কি করে দিচ্ছে? চৌবাচ্চাটাকে খালি করে দিচ্ছে। বলেছে আচ্ছা ক্যাপাসিটি বার করি। 60 আর 40 এর এলসিএম কত হবে? 120 ইউনিট হচ্ছে তোমার ট্যাঙ্কের ক্যাপাসিটি। 3 40 120, 60 দুগুণে 120, এটা মাইনাস হবে কেন? কারণ খালি করে দিচ্ছে। বলেছে খালি করছে তো, হ্যাঁ খালি করছে। বলেছে যদি এ নলটিকে প্রথমে খোলা হয় তারপরে নল দুটিকে 1 মিনিট অন্তর আলাদা আলাদা ভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো, এ প্রথমে আসছে কাজ করতে, কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট জল ভরিয়ে দেবে। তারপরে কে আসছে? বি আসছে। বি কি করবে? 2 ইউনিট জল আলটিমেটলি খালি করে দেবে। দুজনে মিলে 1 ইউনিট জল ভরালো কিনা? স্যার কত মিনিটে? 2 মিনিটে, কারণ এ 1 মিনিট সময় নিচ্ছে আর বি 1 মিনিট সময় নিচ্ছে, টোটাল 2 মিনিটে। দেখো 1 ইউনিট জল ভর্তি হচ্ছে কত মিনিটে? 2 মিনিটে। 1 ইউনিট জল ভর্তি হচ্ছে 2 মিনিটে। এই জায়গাটা আশা করি বোঝা গেছে। এ 3 ইউনিট, শুরুতে বলে দিয়েছে যে এ প্রথমে আসছে তারপরে বি। এ 3 ইউনিট জল ভরাচ্ছে, 1 মিনিট সময় নিচ্ছে। বি 2 ইউনিট জল খালি করছে, পরের মিনিটে আসবে, কারণ বলেছে 1 মিনিট অন্তর অন্তর। ঠিক আছে, তাহলে বি আসবে, বি এসে 2 ইউনিট জল খালি করে দেবে। তাহলে আলটিমেটলি 1 ইউনিট জল ভর্তি হয়ে থাকলো কত মিনিটে? 2 মিনিটে। ছেলেপেলেরা এইখান থেকেই অঙ্কটা ভুল করা স্টার্ট করে এবং প্রচুর টিচার্সরাও করে। ঠিক আছে, যে 1 ইউনিট 2 মিনিটে জল ভর্তি হচ্ছে, তাহলে 120 ইউনিট, 120 ইউনিট জল ভর্তি হতে সময় লাগবে 120 ইন্টু 2, 240 মিনিট। 240 মিনিট মানে 4 6 24, 4 ঘন্টা। 4 ঘন্টা অপশানই নেই। ভুল কোথায় হচ্ছে? জায়গাটা বোঝো ভালো মতন ভাবে, এখানেই আসল ঝোলটা আছে। কি ব্যাপার? এ আসছে তারপরে বি আসছে, এ আসছে তারপরে বি আসছে, অর্থাৎ এ কোন মিনিটগুলোতে আসছে? এ আসছে অড মিনিটগুলোতে। অড মিনিট মানে এই যে ফার্স্ট মিনিট, দেন তোমার থার্ড মিনিট, তারপরে আসবে ও ফিফথ মিনিটে, তারপরে আসবে 7th মিনিটে, এরকম করে আসবে। বি কিন্তু ইভেন মিনিটগুলোতে আসছে, অর্থাৎ সেকেন্ড মিনিট, ফোর্থ মিনিট, 6th মিনিট, এইরকম সময়গুলোতে বি আসছে। ঠিক আছে, আচ্ছা এইবারে একটা জিনিস বোঝো। 120 ইউনিটের ট্যাঙ্ক, 120 ইউনিটের ট্যাঙ্কের মধ্যে জল ভরতে ভরতে 1 ইউনিট 1 ইউনিট 1 ইউনিট করে জল ভরতে ভরতে কোনো একটা সময়ে ট্যাঙ্কটা 117 ইউনিটে পৌঁছবে। 1 ইউনিট 1 ইউনিট করে জল ভর্তি হতে হতে ট্যাঙ্কটা যখন 117 ইউনিটে পৌঁছবে, 117 ইউনিট জল যখন ভর্তি করা হয়ে গেছে, 117 ইউনিট জল ভর্তি হতে সময় কতটা লাগবে? 117 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 234 মিনিট। 234 মিনিট সময় লাগবে। এইটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। স্যার 117 মিনিটের কথা কেন বললেন? এক্ষুনি আমি বলছি কেন 117 মিনিটের কথা বললাম। 117 মিনিটের সাথে আমার কোনো এক্সট্রা ভালোবাসার সম্পর্ক নাই যে আমি 117 মিনিট ওখানেই যাচ্ছি। 118 মিনিট কেন বলছি না, কেন বলছি আমি এক্ষুনি। 234 মিনিট সময় লাগছে। 234 মিনিটের পরে 235তম মিনিটে কে আসবে কাজ করতে? স্যার এ আসবে কাজ করতে। কেন? কারণ অড মিনিটগুলোতে তো এ কাজ করতে আসে। ঠিক আছে, তাহলে 235তম মিনিটে এ যদি কাজ করতে আসে, 117 ইউনিট জল ভরাতে অলরেডি আমার কত সময় লেগেছে? 117 ইউনিট জল ভরাতে অলরেডি আমার 234 মিনিট সময় লেগেছে। 235তম মিনিট অর্থাৎ আর 1 মিনিট কাজ করলে এ আসবে কাজ করতে। এ তো 3 ইউনিট জল ভরিয়ে দেবে, অর্থাৎ 120 ইউনিট জল ভর্তি হয়ে গেল। আর সময় কত লাগলো? স্যার 235 মিনিট। এই কারণে 3 ইউনিটটা বাদ দিয়েছিলাম, কারণ
কারণ এর ক্যাপাসিটি 3 ইউনিট। এ ওই শুরুর থেকে 3 ইউনিটটা বাদ দিয়ে রাখতে হয় আগের থেকেই। কেন বাদ দিয়ে রাখতে হয়? কারণ লাস্টের যে মিনিটটা আছে সেখানে তো এ জল ভর্তি করে দিলে অঙ্ক ওখানেই শেষ, আর তো আর খালি করার কথা হচ্ছে না। বুঝতে পারছো? যেই সময়ে জল এসে ভর্তি করে দিল এ, ট্যাঙ্ক যখনই ভর্তি হয়ে গেল, আমার তো রিকোয়ার্ড কোশ্চেন এটাই ছিল আনসার, যে জল ভর্তি কতক্ষণে হচ্ছে। ঠিক আছে, তো এইটা ইম্পর্টেন্ট, যেটা হাইয়েস্ট ক্যাপাসিটি আছে মানে যে জল ভর্তি করার কাজটা করছে তারটা আমাকে মাইনাস করে রাখতে হবে। কেন মাইনাস করে রাখতে হবে? কারণ ও এসে লাস্টের মিনিটে ওই 3 ইউনিটটা জল ভর্তি করে দেবে। বোঝা গেছে? তাহলে টোটাল কত সময় লাগছে? 235 মিনিট সময় লাগছে। 235 মিনিট মানে কত দেখো, 3 6 18, 180, 180 আর হচ্ছে তোমার আর 55 মিনিট, 3 ঘন্টা 55 মিনিট লাগছে সময়। এই যে অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝেছো? 235 মিনিটের হিসাব, 3 6 18, ঠিক, আর ওদিকে 55 মিনিট, তাহলে 3 ঘন্টা 55 মিনিট, এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর দেখো, বলেছে তিনটে নল এ বি এবং সি একত্রে 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জল পূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পরে সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং এ এবং বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নলটি কত সময় চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে? এটা আমাদেরকে সেই ইকুয়েশন মেথডেই করতে হবে, এলসিএম করার কোনো জায়গা নেই। খেয়াল করে দেখো, বলেছে এ বি এবং সি, এ বি আর সি যদি কাজ করে তাহলে কত ঘন্টা কাজ করে? 6 ঘন্টা কাজ করে। 6 ঘন্টা কাজ করলে জল পূর্ণ হয়ে যায়। এটা তার মানে টোটাল ওয়ার্ক। এরকম অঙ্ক আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে করেছি। ওই লেসনটা যদি না দেখে আসো তাহলে কাজে লাগবে এটা। ঠিক আছে, 6 ঘন্টা কাজ করেছে, ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে, এটাই তার মানে টোটাল ওয়ার্ক। এবার কি হয়েছে? বলেছে 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পরে সি নলটি বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এরা একসাথে 2 ঘন্টা কাজ করেছে, তারপরে সি নল বন্ধ হয়েছে। সি নল বন্ধ হয়ে গেলে থাকলো কে? স্যার সি নল বন্ধ হয়ে গেলে তো থাকবে এ আর বি। ঠিক আছে, তাহলে এ আর বি যদি থাকে তাহলে আমরা ইকুয়েশনটাকে এইভাবে লিখবো, প্লাস দেখো সি চলে গেল, এ প্লাস বি থেকে গেল, কত ঘন্টা লাগছে এ প্লাস বি এর? 7 ঘন্টা সময় লাগছে। বলে দিয়েছে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। আচ্ছা, আমরা এ প্লাস বি প্লাস সি ইন্টু 6, এখান থেকে এ প্লাস বি প্লাস সি ইন্টু 2 মাইনাস করে দেবো। মাইনাস করলে যেটা থাকবে সেটা এ প্লাস বি প্লাস সি ইন্টু 4 পরে থাকবে। দেখো 6টা এ প্লাস বি প্লাস সি, সেখান থেকে দুটো এ প্লাস বি প্লাস সি মাইনাস করে দিলে 4টে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকলো। ইজ ইকুয়ালস টু কত আসবে? এ প্লাস বি ইন্টু 7। এটা কিন্তু আমার ইকুয়েশন, এটা মাদার ইকুয়েশন, এটা থাকলো, এটা আছে, এটাকে আমরা সলভ করছি। এবার আমাকে গুণ করতেই হবে। গুণ করলে কি আসবে? 4a প্লাস 4b প্লাস 4c ইজ ইকুয়ালস টু কত? 7a প্লাস 7b। 7a থেকে 4a যদি মাইনাস করে দিই তাহলে কত আসবে? 3a। আর 7b থেকে 4b যদি মাইনাস করে দিই তাহলে কত আসবে? 3b ইজ ইকুয়ালস টু কত? 4c। ঠিক আছে, এখান থেকে a প্লাস বি যদি আমি রাখতে চাই তাহলে 3 কমন নিলাম, ইজ ইকুয়ালস টু কত? 4c। অর্থাৎ a প্লাস বি ইজ টু সি এর যদি আমরা রেশিও বার করি তাহলে a প্লাস বি এর ভ্যালু কত? 4, আর সি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 3। ঠিক আছে, তাহলে a প্লাস বি 4, সি হচ্ছে গিয়ে আমার 3। আমার কাছ থেকে জানতে চাইছে যে শুধুমাত্র সি নলটি কত সময় চৌবাচ্চাটাকে পূর্ণ করতে পারে। তাহলে চৌবাচ্চার ক্যাপাসিটি কোনটা? এই যে এটা এ প্লাস বি প্লাস সি 6 ঘন্টাতে যে কাজটা করে দিচ্ছে সেটাই ইন্টু 6। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু 6। চলে যাচ্ছি নাকি বেরিয়ে? ঠিক আছে, চলো, আমার মুখ না দেখলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু 6, এটা টোটাল ওয়ার্ক। বুঝতে পারছো? দেখো তো একটুখানি, এ প্লাস বি প্লাস সি ইন্টু 6, এইটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 4, সি এর কত? 3। একবার লাইনটা করিয়ে দিই, এ প্লাস বি প্লাস সি ইন্টু 6, এটা টোটাল কাজ। এই কাজটা কাকে দিয়ে করাতে চাইছো স্যার? এই কাজটা তো আমি সি কে দিয়ে করাতে চাইছি। কতক্ষণে করবে জানি না, ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এখানে আমি বসিয়ে দেবো, 4 আর 3 কত আসলো? 7।
7 × 6 ইজ ইকুয়ালস টু, সি এর এফিসিয়েন্সি কত বার করেছি 3, তাহলে 3 × x, 3 দুগুণে 6, x এর ভ্যালু 7 দুগুণে 14, 14 আওয়ার্স, 14 ঘন্টায় সি একা জল ভরিয়ে দেবে। ঠিক আছে, এই যে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট, দেখো নেক্সট বলেছে এ এবং বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 6 মিনিট এবং 7 মিনিটে পূর্ণ করতে পারে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপরে 1 মিনিট অন্তর নল দুটিকে খোলা এবং বন্ধ করা হতে লাগলো। কত মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? ডাব্লিউবিসিএস এর মেন্সে এসছে পরীক্ষায়। ঠিক আছে, ভালো অঙ্ক, একই রকম অঙ্ক আমরা অলরেডি এক্ষুনি করে এলাম, তোমাদের এটা কোনো বিরাট ঝামেলা হওয়ার অঙ্ক নয়। দেখে নাও একবার, এ 6 মিনিটে জল ভর্তি করে দিচ্ছে, আর বি কি করে দিচ্ছে 7 মিনিটে জল, দুজনেই পূর্ণ করছে নাকি 6 মিনিট এবং 7 মিনিটে, হ্যাঁ পূর্ণ করছে। তাহলে 6 আর 7 এর এলসিএম কত? 42, 6 7 42, 7 6 42, এফিসিয়েন্সি বের হলো এই যে এটা 7 আর 6। আচ্ছা, এ নলটি প্রথমে খোলা হয়েছে, তাহলে এ নল আসবে প্রথমে, কত ইউনিট জল ভরাবে স্যার? 7 ইউনিট। কত সময় নেবে? 1 মিনিট সময়। ঠিক আছে, 1 মিনিট সময় নিল। তারপরে বি নল আসবে, কত মিনিট জল ভরাবে? 6 ইউনিট। কত মিনিট সময় নেবে? 1 মিনিট। তাহলে খেয়াল করে দেখো, এ বি, আবার এ বি, আবার এ বি, এরকম ভাবেই যাবে। যেতে যেতে কোথায় যেতে হবে? 42-এ। দুজনে মিলে তার মানে 13 ইউনিট জল ভরাচ্ছে। 13 ইউনিট জল ভরালো কত সময়ে? এই যে 2 মিনিটে। এখন 42-কে তো 13 দিয়ে ভাগ যায় না, সুতরাং 13 মাল্টিপেলে 42 আসবে না। তাহলে আমি কি করব? 42-এর কাছাকাছি যাব। কিন্তু আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এ কিন্তু অড মিনিটগুলোতে আসছে, এই যে ফার্স্ট মিনিট, থার্ড মিনিট, দেন ফিফথ মিনিট, এরকম গুলোতে। বি আসছে তোমার ইভেন মিনিটগুলোতে, এই যে সেকেন্ড মিনিট, ফোর্থ মিনিট, সিক্সথ মিনিট, এরকম সময়গুলোতে কিন্তু বি আসছে। আচ্ছা, তাহলে 13 ইউনিট জল 2 মিনিটে ভর্তি হচ্ছে। তাহলে আমি 42-এর কাছাকাছি যদি যেতে চাই, 3 13 39 ইউনিট জল ভর্তি হচ্ছে 3 দুগুণে 6 মিনিটে। এবার যদি আমি তোমায় জিজ্ঞাসা করি যে ষষ্ঠ মিনিট বা 6তম মিনিটে কে কাজ করতে এসেছিল, আনসার হবে তো স্যার বি, বি কাজ করতে এসেছিল। তাহলে সপ্তম মিনিটে কে কাজ করতে আসবে? সপ্তম মিনিট মানে এ কাজ করতে আসবে। অড মিনিটের কথা হচ্ছে। সপ্তম মিনিট মানে কত সময়ের কথা বলা হচ্ছে স্যার? 1 মিনিট, কিন্তু 7তম মিনিটটার কথা বলা হচ্ছে। সময়টা 1 মিনিট, ডিউরেশনটা 1 মিনিট। ঠিক আছে, তাহলে এ কি করে 1 মিনিটে কত ইউনিট জল ভর্তি করে? এ তো স্যার 1 মিনিটে 7 ইউনিট জল ভর্তি করে। তোমার কতটা লাগবে? 39 থেকে 42-এ যেতে তো আর 3 ইউনিট জল লাগবে। তোমার লাগবে অতটা? 7 ইউনিট জল তো লাগবে না। তাহলে 7 ইউনিট ভর্তি করছে কতটা মিনিটে? 7 ইউনিট ভর্তি করছে 1 মিনিটে। ঠিক আছে, তাহলে 1 ইউনিট জল ভর্তি করবে 1-এর 7 মিনিটে, আর 3 ইউনিট জল ভর্তি করতে সময় নেবে 3/7 এত মিনিট। তাহলে এইখানে আমি 3 ইউনিট প্লাস করব, আর এখানে আমার প্লাস হয়ে যাবে 3-এর 7 মিনিট, অর্থাৎ সময় লাগছে তোমার 6 × 3 = 7 মিনিট। 6 × 3 = 7 মিনিট সময় লাগবে তোমার জল ভর্তি হতে। এই যে অপশন সি, অপশন সি আর ডি এই আনসার হচ্ছে আজকে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। বলেছে একটি ট্যাঙ্ক এ এবং বি নল দ্বারা ভর্তি হয় এবং সি নল দ্বারা খালি হয়। এ এবং বি নল দুটি হবে, যথাক্রমে 72 এবং 90 মিনিটে ট্যাঙ্ক ভর্তি করে। সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হয়। বলেছে এ এবং বি একত্রে 12 মিনিট চালানোর পরে বন্ধ করে সি নলটি চালানো হলো, ট্যাঙ্কটি খালি হবে কতক্ষণে? আচ্ছা, 2 ঘন্টা মানে হচ্ছে তোমার 120 মিনিট, ওইগুলোকে মিনিটে বলেছে, এটা আবার ঘন্টায় বলেছে। তাহলে এ নল 72 মিনিটে জল ভর্তি করছে, এ নল 72 মিনিটে জল ভর্তি করছে, বি নল 90 মিনিটে জল ভর্তি করছে। আর সবকটা নল যদি একসঙ্গে চালু করে দেওয়া হয় তাহলে 2 ঘন্টায় জল ভর্তি হয়ে যাচ্ছে। 2 ঘন্টা মানে 120 মিনিট। এ প্লাস বি প্লাস সি 120 মিনিটে জল ভর্তি করছে, তার মানে সি এখানে খালি করার কাজ করে। ঠিক আছে, সি যদি খালি করার কাজ না করতো তাহলে এত সময় লাগতো না, সময় কম লাগতো। ঠিক আছে, তাহলে সি খালি করার কাজ করছে। আমরা দেখবো এখানে 72, 90 আর 120-র এলসিএম খুব সম্ভব 240 তো হবে না, 360 হবে। ঠিক আছে,
360 হবে তোমার এলসিএম। দেখো তো 72 দিয়ে 360কে ভাগ যায়, একবার ভাগ করে দেখি, অসুবিধার কিছু নাই। 360 ডিভাইডেড বাই 72, 5 সাথে 35, 5 দুগুণে 10, হ্যাঁ 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 72-এ 360, 360 হবে তোমার এলসিএম। দেখো 5 72-এ 360, 4 9 36, 4 আর এদিকে 3 20 160। এখানে বলেছে 2 ঘন্টায় ভর্তি হয়, ভর্তি হচ্ছে, সুতরাং পজিটিভই থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখন বসাবো a প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি আমার কত বেরোলো, তিনজন মিলে বেরোলো 3। আর এর এফিসিয়েন্সি কত, 5 ইউনিট, বি এর এফিসিয়েন্সি কত, 4 ইউনিট। তাহলে এখানে বসাবো 5 প্লাস 4 প্লাস সি ইজ ইকুয়ালস টু কত, প্লাস সি ইজ ইকুয়ালস টু 3। তাহলে সি ইকুয়ালস টু 9 উপরে চলে গেলে 6 আসবে, -6 আসবে, তার মানে সি 6 ইউনিট করে জল খালি করছে। বলেছে ট্যাঙ্কটি কতক্ষণে খালি হবে, তো 360 ইউনিটের ট্যাঙ্ক 6 ইউনিট করে যদি খালি হয় তাহলে 6 6 36, 60 মিনিট লাগছে সময়। কি আছে এখানে, আচ্ছা ও আচ্ছা, এ এবং বি 12 মিনিট চালানোর পরে বন্ধ করে সি নলটি চালানো হলো। আচ্ছা, এ আর বি 12 ইউনিট চালানো হয়েছে, তাই তো, জল তো ভরিনি, এটা ট্যাঙ্কের ক্যাপাসিটি 360, ঠিক আছে। এ আর বি 5 4-এ 9 ইউনিট করে কাজ করে, এ 5 ইউনিট, বি 4 ইউনিট, 9 ইউনিট কাজ করছে একসাথে। কত মিনিট চালানো হয়েছে, 12 মিনিট। তাহলে 9 ইউনিট করে 12 মিনিট যদি চালানো হয়, 9 12 কত, 108, তার মানে 108 ইউনিট জল ভর্তি হয়ে আছে। ট্যাঙ্ক কতক্ষণে খালি হবে, যতক্ষণে এই 108 ইউনিট জল খালি হয়ে যাবে। 108 ইউনিট জল খালি কে করবে, সি করবে। সি যদি খালি করে তাহলে আমরা দেখবো এখানে 6 দিয়ে ভাগ করব, তাহলে 6 1-এ 6, 6 8-এ 48, এই যে 18 মিনিটে জল হয়ে যাবে তোমার খালি। এই যে অপশন বি কারেক্ট আনসার। এসএসসি সিজিএল এর টিয়ার 2 তে অঙ্কটা এসেছিল, ঠিক আছে, মেন্স এক্সাম। আশা করি বোঝা গেছে। দেখো এ আর বি 12 মিনিটে যেটা জল ভরাচ্ছে সেটাই সি খালি করবে, খালি করলে খালি হয়ে যাবে, ঠিক আছে। এই যে সময় 18 মিনিট। লাস্ট অঙ্ক আজকের, একদম সহজ অঙ্ক। দেখো বলেছে একটি খালি ট্যাঙ্ক এ এবং বি নল দ্বারা যথাক্রমে 12 এবং 15 মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ ট্যাঙ্কটি সি নল দ্বারা এক্স মিনিটে খালি হয়। তিনটে নল একত্রে খোলা থাকলে ট্যাঙ্কটি 10 মিনিটে ভর্তি হয়, তাহলে এক্স এর মান কত। আচ্ছা, এ আর বি কি করছে, 12 মিনিট আর 15 মিনিটে জল পূর্ণ করে দিচ্ছে। এ 12 মিনিটে জল পূর্ণ করছে, বি 15 মিনিটে জল পূর্ণ করে দিচ্ছে। আর তিনজন এ প্লাস বি প্লাস সি যদি চালু থাকে তাহলে কি হচ্ছে, তাহলে বলেছে কত মিনিটে, 10 মিনিটে। এই যে 10, এটা আবার নিউমেরিক্সে বলা নেই, 10 মিনিটে কি করেছে, ভর্তি হচ্ছে। তাহলে এলসিএম আমরা করব, 10 12 আর 15 এর এলসিএম সেই আবার ঘুরে ফিরে 60 হবে। 5 12 60, 4 15 60, 6 10 60, সবগুলো পূর্ণই হচ্ছে, সুতরাং মাইনাসের কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমি এবার এ প্লাস বি প্লাস সি, এখান থেকে 6 বেরিয়েছে, দেখো এ প্লাস বি প্লাস সি বেরিয়েছে 6, এ 5 বি 4, তাহলে 5 প্লাস 4-এ 9 প্লাস সি হচ্ছে 6, সি দাঁড়াচ্ছে 9 উপরে গেলে -3, অর্থাৎ সি খালি করার কাজ করছে, ঠিক আছে। বলেছে সি নল দ্বারা এক্স মিনিটে খালি হয়, তিনটে নল একত্রে খোলা থাকলে ট্যাঙ্কটি 10 মিনিটে ভর্তি হয়, তাহলে এক্স এর মান কত। এক্স এর মান মানে সি খালি করতে যে সময়টা নিচ্ছে সেই সময়টার কথা জিজ্ঞাসা করেছে, সেটাই এক্স নাম দেওয়া আছে। তো 60 ইউনিটের ট্যাঙ্ক 3 ইউনিট করে যদি খালি হয় সময় কত নেবে, 20 মিনিট, অর্থাৎ এই 20 মিনিটটাই হচ্ছে এক্স এর মান। অপশন সি কারেক্ট আনসার তোমার, ঠিক আছে। এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এক্স ইকুয়ালস টু 20 মিনিট। তাহলে আজকে পাইপ অ্যান্ড সিস্টেম বা নল চৌবাচ্চা আমাদের শেষ হলো। নল চৌবাচ্চার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত রকমের প্যাটার্নের পরীক্ষায় এসছে অঙ্ক, সেগুলো আমরা অলমোস্ট সবটাই শেষ করে দিলাম। এরপরেও আমাদের বিভিন্ন রকমের সিরিজ এই চ্যানেলে চলতেই থাকে, সিজিএল টার্গেট করে, এসএসসি জিডি টার্গেট করে। তোমরা কন্টিনিউয়াসলি চ্যানেলটাকে ফলো করতে থাকো, তোমাদের অঙ্কের প্রিপারেশনের কোথাও কোনো কমতি বা খামতি থাকবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।